হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আমি তারেক এসি ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ আমরা ইউটিউবে অনেকেই যে ভিডিও আপলোড করি সেই রুলসগুলো, ইউটিউবের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনটেন করতেছি কি না সেটা আসলে জানা আমাদের প্রয়োজন। তো কমিউনিটি গাইডলাইন মিসিংয়ের কারণে অনেকের চ্যানেল ব্যান হয়ে যাচ্ছে, অনেকের চ্যানেলেই অনেক ধরনের ওয়ার্নিং আসতেছে। তো আমরা আজকে কমিউনিটি গাইডলাইন নিয়ে আলোচনা করব। তো কমিউনিটি গাইডলাইনের আগে আমরা বুঝতে হবে কমিউনিটি কি। আমরা যারা একটা সমাজে বাস করি সেটা একটা কমিউনিটি, এবং সেই সমাজে বাস করতে হলে অবশ্যই আমাদের কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়। তো ইউটিউবেও একটি কমিউনিটি, যেখানে আমরা সবাই ভিডিও শেয়ার করি, প্লাস আমরা বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশন শেয়ার করতেছি। তো সেখানে আমাদের অবশ্যই গাইডলাইন মেনটেন করতে হবে, কারণ যেখানে গাইডলাইন থাকবে না সেখানে আসলে পরিবেশ সমাজ সুন্দর থাকবে না। সেক্ষেত্রে ইউটিউব যেহেতু আমাদের সবার কমিউনিটি, সেখানে আমরা রুলস মেনে কাজ করতে হবে। তো চলুন শুরু করি কিভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনটেন করে আমরা কাজ করব। তো আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে, অর্থাৎ একটি ব্রাউজার থেকে গুগলে গিয়ে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লিখে সার্চ দিব। সার্চ দিলেই আমরা এই প্রথমেই যে ওয়েবসাইটটি আছে কমিউনিটি গাইডলাইন ইউটিউব, এটি হলো সেই ইউটিউবের মূল কমিউনিটি গাইডলাইনের ওয়েবসাইট। তো এই যে youtube.com, এখানে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে চারটি বিষয় আলোচনা প্রথমে বলা হয়েছে। রেসপেক্ট দ্য ইউটিউব কমিউনিটি, ডোন্ট ক্রস দ্য লাইন, উই রিভিউ ইউর রিপোর্ট কেয়ারফুলি, জয়েন ইন অ্যান্ড হ্যাভ ফান। তো ডোন্ট ক্রস দ্য লাইন, এই বিষয়টি আসলেই আমাদের মেইন কমিউনিটির, ইউটিউব কমিউনিটির 7টি বিষয়, অর্থাৎ ইউটিউব কমিউনিটির যে রুলস আছে সেই রুলসের এই হলো 7টি বিষয়। তো প্রথমেই নুডি অর সেক্সুয়াল কন্টেন্ট, তারপর ভায়োলেন্ট অর গ্রাফিক্স কন্টেন্ট, তারপর হেটফুল কন্টেন্ট, তারপর স্প্যাম, মিসলিডিং, মেটাডাটা অ্যান্ড স্ক্যামস, তারপর হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, কপিরাইট থ্রেট। তো প্রত্যেকটা বিষয় আগে আমরা বুঝতে হবে। নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, অবশ্যই আমরা পর্নোগ্রাফি বা সেক্সুয়াল কন্টেন্ট আমরা ইউটিউবে শেয়ার করব না। সেজন্য এখানে ইউটিউব সেই রুলসটি বলে দিছে যে আমরা নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, সেটা আমার নিজেরই হোক অথবা অন্যেরই হোক, সেই ধরনের ভিডিও যাতে আমরা এখানে শেয়ার না করি। এরপরে যে বিষয়টি ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট, যেটা হলো উগ্র বা অস্পষ্ট গ্রাফিক সামগ্রী। আমরা উগ্র বা অস্পষ্ট গ্রাফিক সামগ্রী এই ইউটিউবে না ইউজ করাই ভালো। যেগুলোর দ্বারা আসলে অস্পষ্ট থেকে যায় আমাদের ভিডিওতে আমরা কি ইউজ করছি সেটা যদি অস্পষ্ট থেকে যায় এবং সেটা উগ্রবাদী হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউটিউবে শেয়ার করব না। তারপরে যে বিষয়টা হেটফুল কন্টেন্ট, অর্থাৎ যারা ঘৃণাফুল, যেগুলা ঘৃণ্য, আমরা যেগুলা পছন্দ করি না, সেই জিনিসগুলো আসলে আমাদের ইউজ না করাই ভালো। ইউটিউব যেহেতু কমিউনিটি, একটি ভিউজ কমিউনিটি সবার জন্য, সেখানে হেটফুল কন্টেন্ট আমরা বিশেষ করে এই যেমন ধরেন ইথিক, ওরিয়েজন, রিলিজন, ডিসেবিলিটি, জেন্ডার, এজ, ন্যাশনালিটি, এই বিষয়গুলোতে যেগুলা নিয়ে কাজ করবো আমরা, যেগুলো হেটফুল, এই বিষয়গুলোর মধ্যে যে হেটফুল যে বিষয়গুলো সেগুলো যাতে আমরা স্কিপ করে কাজ করি। তো হেটফুল কন্টেন্ট আমরা নিয়ে কাজ না করেই ভালো। তারপর স্প্যাম, মিসলিডিং, মিসডাটা এবং স্ক্যাম, এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই পরিচিত। স্প্যামিং, একই জিনিস বারবার পোস্ট করা, আর মিসলিডিং, তারপর মেটাডাটা, যেমন ধরো বিশেষ করে আমরা যারা ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, থাম্বনেল, এই জিনিসগুলোতে যেমন ধরো সামঞ্জস্য বিষয়গুলো, ডেসক্রিপশনে আমরা অপ্রয়োজনীয় ডেসক্রিপশন না লেখাই ভালো। তারপর ট্যাগে আমরা যে ট্যাগটি প্রয়োজন নেই, যে ট্যাগটি আমরা এই ভিডিওর সাথে রিলেটেড না, সেরকম ট্যাগ না ইউজ করা ভালো। টাইটেলটাও সেম ওয়ে। আর আমরা ডেসক্রিপশনে একই জিনিস বারবার ঘুরে ফিরে যাতে না ইউজ করি। তো এই জিনিসগুলো আসলে স্প্যাম, মিসলিডিং, মেটাডাটা এবং স্ক্যামের মধ্যে পড়ে। আর তারপরে যে বিষয়টা হার্মফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট, সেটা হলো ক্ষতিকারক এবং বিপজ্জনক বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করব না, যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, বিশেষ করে শিশুদের জন্য। আর যে ভিডিওগুলো আসলে মানুষের ক্ষতিকারক বিষয়গুলো দেখাচ্ছে যেগুলো দ্বারা মানুষ আসলে ইন্টারেস্টেড হতে পারে ক্ষতিকর জিনিসের দিকে, সেগুলো না দেখানোই ভালো। তারপর হলো কপিরাইট, সেটা আসলে আমরা সবাই বুঝি। কপিরাইট হলো অন্যের ভিডিও আমরা যাতে ইউজ করবো না, প্লাস আমরা যা অন্য ভিডিও ইউজ করি যদি আমাদের সত্য থাকে, অর্থাৎ আমরা ইউজ করার অনুমতি থাকে, তাইলে আমরা ইউজ করব, আর নইলে আমরা অন্যের ভিডিও ইউজ করবো না। সেটা হলো কপিরাইট কন্টেন্টগুলো, যাতে আমরা কপিরাইট মুক্ত থাকতে পারি।
আর লাস্ট যে বিষয়টা সেটা হলো থ্রেট, অর্থাৎ অন্যকে হুমকি। যে ভিডিওর মাধ্যমে অন্যকে হুমকি দেওয়া হয়, কোনো সম্প্রদায় বা জাতিকে হুমকি প্লাস কোনো বিশেষ ব্যক্তিকে হুমকি প্রদান করা হয়, এমন কোনো ভিডিও যাতে আমরা ইউটিউবে পাবলিশ করব না। তো এই ছিল কমিউনিটি গাইডলাইনের বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের ইউটিউব কমিউনিটি সুন্দর থাকবে, আমাদের চ্যানেলও সুরক্ষিত থাকবে। তো আশা করি এই কমিউনিটি গাইডলাইনগুলো আমরা সবাই মেনটেন করে চলবো। তো সবাই মেনটেন করে চলুন, সেই কামনাই রইল। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন, এসএ ডেভেলপার্স ইউটিউব চ্যানেল। যদি আমাদের চ্যানেলের টিউটোরিয়ালগুলো ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন রিলেটেড ভিডিওগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব। তো দেখা হবে আগামী পরে। আল্লাহ হাফেজ।